গুড মর্নিং। আমি মন্টু আবার এসে গেলাম আর একটা ব্লগের সাথে ভ্রমণনগর আর একটা সুন্দর ব্লগে তোমাদের স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কামদেবপুর শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রম। জায়গাটা দেখে ভালো লাগলো, তাই একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো জায়গাটা কিন্তু অসাধারণ করেছে মন্দিরটা। আর আমি এখানে অনেক আগেই এসেছি, একটু বসলাম এবং ঠাকুরের দর্শন করলাম, কিছু কথামৃত কিছু শুনলাম। আর বলতে বলতে এই পৌঁছে গেলাম তোলা ফটক মোড়। এই বাঁ দিক থেকে টার্ন নিয়ে নেবো। আর এই সব টোটো, এত টোটো, রাস্তায় ভিড়, অসহ্য লাগে টোটোগুলোকে। যাই হোক, যেতে হবে। এই টোটোগুলোকে পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছি। সামনেই আসছে বনকালীতলা। তো মাকে নমস্কার করে সোজা বেরিয়ে চলে এলাম। এই দেখতে দেখতে খাদনের মোড়ে ইন করে গেলাম। এই হচ্ছে খাদনের মোড়। এই খাদিনা মোড় পেরিয়ে আমরা সোজা স্টেশন রোডটা ধরে নিলাম। এটাও একটা খুব ব্যস্ততম রাস্তা। এই সময় প্রচুর গাড়ি ঘোড়া যায়, খুব সাবধানে গাড়ি চালাতে হয়। আর এই রাস্তা ধরেই সোজা বলতে বলতে চলে এলাম এই একদম স্টেশন। বাঁদিকে স্টেশন ঢুকে যাচ্ছে, আর এই স্টেশনের তলায় সাবওয়ে দিয়েই বেরিয়ে চলে যাব। এটাই সোজা কানেক্ট করবে দিল্লি রোডকে। তো দেখতে থাকো কীভাবে যাচ্ছি। আর এই রাস্তাটা কিন্তু আগে খুব ভালো ছিল, এখন একটু রাস্তাটা খারাপ হয়ে গেছে, কিন্তু রাস্তাটা বেশ চওড়া। আর ডান দিকে হচ্ছে ধান্য গবেষণা কেন্দ্র। এই ঢুকেই সামনে দেখা যাচ্ছে অফিস ঘর, যেটা অফিস ঘর দেখতে পারলে। আর চারিদিকের পরিবেশটা দেখো, দারুণ, প্রচুর গাছ। ওই একদম সোজা গেট, ওখান দিয়ে ঢুকলাম, দেখতেই পেলে। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর, জায়গাটা কিন্তু অসাধারণ জায়গা, কিন্তু ভালো করেছে। সবাই বলছিল, কিন্তু ওই দেখো দূরে মন্দির দেখা যাচ্ছে। দেখাচ্ছি এই যে অফিস ঘর, এখান থেকে ভোগের কুপনটা কেটে নিতে পারো। ওটা আগে এসেই কেটে নেবে। এবার যাচ্ছি, মন্দিরটা দেখাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি। কি দারুণ করেছে মন্দিরটা, অসাধারণ করেছে, অসাধারণ, মানে এক কথায় দারুণ করেছে। সবাই হচ্ছে মন্দিরের একদম সামনের গেট। এটাই হচ্ছে মুখ্য দ্বার, এখান দিয়েই ঢুকে যেতে হবে। তো আমরা এখান দিয়েই ঢুকে যাব। আর এখান দিয়ে ঢুকে তোমাদের ঠাকুর রামকৃষ্ণ এবং সারদা মায়ের দর্শনটা এখানে করাবো। খুব সুন্দর করেছে এখানে। এখন সব বক্তৃতা হবে, পাঠ হবে, কথামৃত পাঠ হবে। তো আমরা আস্তে আস্তে ঢুকে পড়লাম। আর এই সামনেই তোমাদের দেখাচ্ছি, এই যে ঠাকুর রামকৃষ্ণ, সারদা মা আর বিবেকানন্দ, তিনটে ছবি রয়েছে এখানে। আর এখানে অসংখ্য মনি ঋষির ছবি এখানে দেয়া আছে। তোমরা আসলে সেটা দেখতেই পারবে, খুব সুন্দর, দারুণ লাগছে। সেটাই তোমাদের দেখাচ্ছি, দেখো এবং একটু লাইক করো। আর এখানে কিন্তু গাছপালা প্রচুর রয়েছে, সুন্দর জায়গা। আর এখানে সুন্দর ভোগের ব্যবস্থা আছে। আগে এসে কিন্তু কুপনটা তোমাদের কেটে নিতে হবে। তো সেটা ওই অফিস ঘর থেকে তোমরা কুপন পেয়ে যাবে। তো সেখান থেকে কুপনটা কেটে নিয়ে তোমরা এখানে ঘুরলে এবং ঠাকুর দর্শন করলে, তারপর ভোগ খেতে চলে গেলে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এই হচ্ছে ভোগের কুপন, দেখে নাও। আর এই হচ্ছে ভোগ খাবার জায়গা। এখানে দেখো ভোগের লাইনও পড়ে গেছে, অনেকজন লাইনে দাঁড়িয়ে পড়েছে। কুপন দিয়ে ভেতরে যেতে হবে, দিয়ে ওখান থেকে ভোগ নিতে হবে। এবং ওখানে সুন্দর বসার জায়গা আছে, ভেতরে বসে সুন্দর খেতে পারবে। এই দেখো অলরেডি ভোগ খেতে বসে গেছি। এখানে কিন্তু প্লেন খাওয়া। এখানে ডাল, ভাত, পোস্ত, তারপর একটা লাউয়ের তরকারি, তারপর পনিরের তরকারি, চাটনি, সমস্ত কিছুই এখানে পাবে, পায়েস,
সমস্ত কিছুই দেবে। 50 টাকা করে পার হেড পড়েছে। আর লাইক তো অবশ্যই করতে হবে। তো এটা আমি জায়গাটা বলে দিই, এটা হচ্ছে হুগলি চুঁচুড়ার ঠিক কামদেবপুর জায়গাটার নাম। এটা যদি স্টেশন থেকে যদি তোমরা আসো, তাহলে স্টেশন থেকে সোজা স্টেশন রোড ধরে অমরপুর হয়ে সুগন্ধা মোড়, যে দিল্লি রোড থেকে বাঁদিকে টার্ন নেওয়ার পরেই কিন্তু বাঁদিকে 1 কিলোমিটার মতো আসলেই বাঁদিকে সাইনবোর্ড আছে, সেখান থেকে দেখে সবাই চলে আসতে পারবে। জায়গাটা খুবই ভালো এবং এখানে কিন্তু সুন্দর প্রসাদেরও ব্যবস্থা আছে। কুপন আগে থেকে কেটে নিতে হবে। তো মোটামুটি আসলে 10টা সাড়ে 10টার মধ্যে যদি ইন করে যেতে পারো তাহলে খুবই কিন্তু ভালো। ঠিক আছে, তো ব্লগটা তো আশা করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, টোটাল কমপ্লিট ইনফরমেশান দিয়ে দিলাম। তো তোমরা এখানে আসতে পারো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানিও, আর একটু লাইক করে দেবে আর শেয়ার করে দেবে। আর যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করবে। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করব। তো দেখা হচ্ছে পরবর্তী আবার একটা নতুন ব্লগের সাথে। চলো, টাটা।